হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে আবারও আগের রুটিনে ফিরে এলাম আর আমারও ভীষণ ভালো লাগছে যে আমি আবারও আগের মতো করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি। তো দেখো, রোজকার আমার যে রুটিন থাকে সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করা, তো সেগুলোই করে নিচ্ছি। আর জানো তো, রান্না বান্না আজকে খুব একটা বেশি করব না, কারণ সবজি তো অনেক আছেই, কিন্তু জানো তো ঘরে এক টুকরো মাছ নেই। তো মাছ ভেবে যেটাকে বের করে রেখেছিলাম সেটা বের করে দেখি মাছের মাথা। তো ওই যে মাছের মাথা দিয়ে একটু লাউ তরকারি করে দিয়েছি, আর এই যে মুসুর ডাল দিয়ে ডালের একটা চচ্চড়ি করে দেবো। এটাই আজকে হাজবেন্ড নিয়ে যাবে আর আমি আর ছেলে বাড়িতে খাবো। আর আমি তো আগের ব্লগেই বলছিলাম যে বাবা মা কিন্তু ওখান থেকে ফেরেনি। তো এখন আমরা বাড়িতে মাত্র 3জন। তো হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে, বাবা স্কুলে চলে যাওয়ার পরে আমি কিন্তু পুরোপুরিভাবেই বাড়িতে একা। তো এদিকে দেখো, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর এদিকে রুটিটা করে নিয়ে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেবো। তো ওই যে বললাম লাউ তরকারি করেছি, তো লাউ তরকারি দিয়ে রুটিটা খাবে আর লাউ তরকারি আর ওই ডালের চচ্চড়ি ক্যারি করবে। তারপর এদিকে দেখো, হাজবেন্ডকে খাবারটা দিয়ে এসেছি আর এখন হচ্ছে ওর টিফিন বক্সটা প্যাক করে দিচ্ছি। আর জানো তো, যে কোনো ধরনের ডালই আমার হাজবেন্ড খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। ডাল ছাড়া ও কিন্তু একেবারেই খেতে পারে না। যতই মাছ মাংস সবজি থাকুক না কেন, ডাল ওর লাগবেই। তো সেই জন্য ওর পছন্দের ডালের মধ্যে একটা রেসিপি আজকে করে দিলাম। তাছাড়াও মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো ডাল, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো তারপর দেখো, লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম। তো এখনই হাজবেন্ড বেরিয়ে যাবে। আর এদিকে দেখো, আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, তো সোনার দোকান থেকে একটা নিমন্ত্রণের চিঠি দিয়ে গেছে। তো ওই যে সামনে যেহেতু অক্ষয় তৃতীয়া, তার উপলক্ষেই আর কি। তো তারপরে ওই যে বললাম ঘরে মাছ ছিল না, তো এই মাছওয়ালা দাদাকে হাজবেন্ড আবার ওদিক থেকে পাঠিয়ে দিয়েছে। আর আমরা সবসময় কিন্তু এই দাদার থেকেই মাছ রাখি। তো এখানে কিছুটা কাতলা মাছ ছিল, ওই 1 কিলো মতো হয়েছে। আর ওখান থেকে কিছুটা চিংড়ি মাছও নেব। আর জানো তো, এই যে সবজি তরি তরকারি বা মাছ যদি ঘরে একটু স্টোরে থাকে না, তাহলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকা যায়। যেহেতু বাবাও বাড়িতে নেই, এদিকে হাজবেন্ডও অফিসে বেরিয়ে যায়, তো এই বাজার করাটা না খুব একটা সমস্যা হয়ে পড়ে। আর যেহেতু প্রত্যেক দিন সকালে বাজার সবজি আসার আগেই আমাকে রান্না বসাতে হয়, আর সেই জন্য পরের দিন কি রান্না হবে সেটা কিন্তু আমাকে আগের দিন রাতেই ভেবে রাখতে হয় বা গুছিয়ে রাখতে হয়। তো এদিকে দেখো, এই যে ডাল আর লাউ তরকারি করেছিলাম, আর এখন একটু মিষ্টি মিষ্টি আমের টকও করে নিলাম। আর কি বলতো, এখন যেহেতু খুব গরম পড়েছে, তাই জানো তো সবসময় একটু টক বা তিতো এই ধরনের খাবার খেতেই বেশি ইচ্ছে করবে। তো সেই জন্যই আর কি টকটা করে নিয়েছি, ওটা দিয়েই আর কি আমার খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওই যে মাছগুলো রাখা হয়েছিল ওগুলো ধুয়ে একদম রেডি করে রান্নার জন্য রেখে দেব। আর ওই যে বাড়ি থেকে যে সমস্ত সবজিগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু কালকে রাতে ফিরেই সমস্ত কিছু যেটা ফ্রিজে রাখার রেখেছি বা যেটা অন্য জায়গায় রাখার গুছিয়ে সেখানে রেখে দিয়েছি। তো তারপরে দেখো, এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করে বাবাইকে স্কুলের জন্য রেডি করাতে যাব। এদিকে বাবাই নিচে এসে ডাকাডাকি করছে যে মা তাড়াতাড়ি চলো, না হলে আমার দেরি হয়ে যাবে। তো এই যে যেহেতু এখন একা হাতে সমস্তটাই সামলাতে হচ্ছে, তো সেই জন্য একটু বেশি সময় দিতে হচ্ছে আর কি রান্নাঘরে। আর কি বলতো, যেহেতু এই সমস্ত কাজে আমি সবসময় অভ্যস্ত থাকি, তাহলে আর অসুবিধা হয় না। তো যেহেতু শাশুড়ি মা আমাকে সমস্ত কাজে অনেকটাই হেল্প করে, তো সেই জন্য না হঠাৎ করে যখন এই কাজগুলো করতে যাই, সেইগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধায় পড়তে হয়। যেমন এই মাছ ধোয়া, সবজি কাটা, এগুলো তো আমি রেগুলার করি না। তো সেই জন্য হঠাৎ করে করতে গেলেই তখন আর কি একটু সমস্যা হয়ে যায়। তো তারপরে দেখো, বাবাইকে তো রেডি করাতে যাব। তো আজকে জানো তো রান্না বান্না গুছিয়ে নিতে এমন দেরি হয়ে গেছে, ওই যে বললাম যে অভ্যাস না থাকলে যেটা হয় আর কি। তো সেই জন্য সকাল সকাল এই বাইরের কাজগুলো না একদমই করতে পারিনি। শুধু একটু ঘরটা ঝাড় দিয়ে শুধু ঘরের দরজায় জল দিয়ে দিয়েছিলাম, আর যে বাইরের দিকটা ঝাড় দেওয়া, এটা কিন্তু দেওয়া হয়েছিল না। আর যেহেতু হাজবেন্ড বেরিয়ে গেছে, তো সেই জন্য না কেউ বেরোনোর পরে সঙ্গে সঙ্গে আর কি ঘর বাড়ি ঝাড় দিতে নেই। তো সেই জন্য একটুখানি বসে নিয়ে এই যে এখন বাইরেটা ঝাড় দিতে এসেছি। আর এখন এই যে বাইরে এলেই পাশের বাড়ির কাকিমাদের সাথে দেখা হয়ে যায়, তো ওনাদের সাথেও গল্প করছিলাম। আর কি বলতো, এই গল্প করতে করতে না অনেক সময় অনেক কাজে দেরি হয়ে যায়।
তো তারপরে দেখো এই যে ঘরের দরজাগুলো এখন জল দিয়ে নেব, তারপরে গিয়ে আবার বাবাইয়ের জন্য টিফিন তৈরি করতে হবে, তারপরে আবার ওকে স্নান করানো, রেডি করানো, এগুলো তো আছেই। আর জানো তো বাবাইকে আজকে টিফিনে দেবো একটু হাক্কা নুডলস, তো সেই সমস্ত কিছুই আর কি রান্না করতে করতে আমি এদিকে গুছিয়ে নিয়েছি। তো ওকে চান করতে পাঠিয়ে দিয়েই তারপরে আর কি নুডলসটা তৈরি করে নেব। তো আজকে বাবাইয়ের টিফিনে দেবো একটু হাক্কা নুডলস। তো হাক্কা নুডলস তৈরি করার জন্য আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি দেখো বাঁধাকপি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আর নিয়েছি একটু গাজর, আর ওখানে রয়েছে নুডলস, টমেটো কেচাপ আর সয়া সস। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো দেখো হাক্কা নুডলসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগারো রেজেন্সি ট্রিপ্লাই ওক। এটা কিন্তু ট্রিপ্লাই হওয়ার কারণে ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন করে, এবং এটা যেহেতু স্টেনলেস স্টিলের সেই জন্য এটা কিন্তু নন টক্সিক, এবং এটাতে কিন্তু বিভিন্ন মেটালের হাতা খুন্তি, তাছাড়াও কিন্তু উডেন হাতা খুন্তি খুব সহজেই ব্যবহার করা যায়। তাছাড়াও এটা কিন্তু গ্যাস, ইন্ডাকশন এবং ডিশওয়াশার সেফ। আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো ফার্স্টে নুডলসটাকে সেদ্ধ করে নেব। তো ওইদিকে বাবাই গেছে স্নান করতে, আর এদিকে ওর জন্য আমি ততক্ষণে নুডলসটা তৈরি করে নেব। তো ফার্স্টে জলটাকে একটু গরম করে নেব, আর জলের মধ্যে সামান্য একটু তেল আর নুন দিয়ে দিয়েছি যাতে করে নুডলসটা ননস্টিকি থাকে। তো দেখো এটাকে ওই 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এখানে নুডলসটা একটু বেশি করেই করছি, কারণ হাজবেন্ড সন্ধ্যাবেলা বাড়িতে ফিরলে টিফিন করতে যায়, তো সেই জন্যই আর কি একসঙ্গে করে রাখছি যাতে করে ও ফিরলে ওটা দিয়ে টিফিন করে নিতে পারে। আমার গত ব্লগে কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে হাই দি, ব্লগটা রোজকার মতো দারুণ লাগলো, আমারও জানো তো এখন ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ বোন আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর কি বলতো রোজ রোজ তো ভালো মন্দ খাওয়া সম্ভব হয় না, তো আমরাও অনেক দিন পরে আর কি ওদিন ফিশ ফ্রাইটা খেলাম। তো আমি, হাজবেন্ড, বাবাই মাঝে মধ্যে তো রেস্টুরেন্টে যাই, এটা ওটা খেয়ে আসি, আর সেই সঙ্গে আমার শ্বশুর শাশুড়ির জন্য তো খাবার দাবার নিয়ে আসি। তাছাড়াও এখন বাবা মার তো বয়স হয়েছে, তো আমরা তো ভালো মন্দ চাইলেই খেতে পারবো। আর দেখবে বাড়িতে বড়রা যারা আছে তাদের কাছে টাকা পয়সা থাকলেও কিন্তু এই ধরনের খাবার ওনারা কখনোই কিনে খান না। তো সেই জন্য আমরা যদি এগুলো না খাওয়াই তাহলে হয়তো ওনারা কখনোই এগুলো কিনে খাবেন না। তো তারপরে দেখো এদিকে নুডলসটা রেডি হয়ে গেছে, আর ওদিকে বাবাই কিন্তু নিজে নিজে স্নানটাও সেরে ফেলেছে। তো ওকে এখন স্কুলের জন্য রেডি করে দেব, তারপরে ওকে আজকে আবার গাড়িতেও তুলে দিতে যেতে হবে, কারণ আজকে তো বাবা নেই। তো এই যে বলতে গেলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু আমাকেই করতে হচ্ছে। তো এদিকে দেখো বাবাইকে খাইয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। তো বাবাইকে গাড়িতে দিয়ে এসে দেখো সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তো যতই সময় থাকুক না কেন বাবাইকে যতক্ষণ না পর্যন্ত ওই যে গাড়িতে পৌঁছে দিতে পারি ততক্ষণ তার আগে কিন্তু আর খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না। তো বাবাইকে দিয়ে এসে তারপরে ওই যে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর কি বলতো ওই যে বললাম এখন যেহেতু খুব গরম পড়েছে, তাই ওই যে ভীষণ টক খেতে ইচ্ছে করছিল, তাই ওই যে মিষ্টি একটা চাটনি করেছি ওটা দিয়েই আর কি ভাতটা খেলাম। তো দেখো তারপর চলে এলাম বেডরুমে। আর জানো তো ওই যে দীঘা যাওয়ার আগে বেডশিটটা পাতা হয়েছিল সেটা কিন্তু এখনো চলছে। এর মধ্যে যদিও চেঞ্জ করে নিতাম, তো ওই যে গত সপ্তাহে যেহেতু বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য না চাদরটা চেঞ্জ করা হয়নি। তাই ভাবছি আজকে বেডশিটটা একবারে পাল্টে নেব। আর এই কদিন যেহেতু ঘরদোর সবকিছু বন্ধ ছিল তাই জানো তো বেশ ধুলো পড়েছে। আর দেখবে যদি এরকম মার্বেল বা টাইলসের মেঝেতে যদি একটু বেশি ধুলো থাকে তাহলে স্লিপার, শু যাই পরা হোক না কেন সেগুলো কিন্তু স্কিড করে যায়। আর আমি যেহেতু ঘরে স্লিপার পরি তো সেই জন্য জানো তো হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো তাই ভাবছি আগে ঘরগুলো ভালো করে ঝাড়া মোছা করে সেই সঙ্গে ঘরটাও মুছে নেব। যদিও কাকিমা আজকে আসবে বিকালে কাজ করতে, কারণ কাকিমা তো এই কদিন ছুটিতে ছিল, আমরা যেহেতু বাড়িতে ছিলাম না। তো যাওয়ার আগে কাকিমাকে বলে গেছিলাম যে আমরা এরকম মঙ্গলবার দিন রাতে ফিরবো, তুমি কিন্তু বুধবার দিন এসো। তো সেই কাকিমা আসতে আসতে তো বিকাল 4-5টা হয়ে যায়, তাই ভাবছি এখনই আমি একটু ঘরটাকে মুছে নিই। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সঙ্গীতা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, আমাকে যদি একটু বলো বাড়ি থেকে টিকটিকিগুলো কিভাবে তাড়াবো, খুব উপকার হবে। তো কি বলতো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওই যে আমরা ডেটল সাবানগুলো ব্যবহার করি ওগুলোকে যদি টুকরো টুকরো করে কেটে বাড়ির বিভিন্ন জায়গায়, মানে যে সমস্ত জায়গাগুলো দিয়ে টিকটিকির উপদ্রবটা বেশি, তো সেই সমস্ত জায়গাগুলোতে যদি ওই ডেটল সাবানের টুকরোগুলোকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টিকটিকির উপদ্রবটা একটু কমে।
তাছাড়াও আমার শাশুড়ি মাকে দেখেছি একটা কাপড়ে করে একটুখানি কালো জিরে আর কয়েক কোয়া রসুন বেঁধে যেখানে টিকটিকি বা আরশোলার উপদ্রব আছে সেই জায়গাটাই রেখে দিতে, তাহলে নাকি ওই টিকটিকি আরশোলা ওখানে আর আসে না। আমার গত ব্লগে আরো কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। তারপরে আরো কমেন্ট করেছিল জাফিরুল আলম আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে দিদিভাই তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, তোমার হোম ট্যুর ভিডিও দিও। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই দেব। আর কি বলতো, আমি ভেবেছিলাম কি বাড়ির ভিতরে বাইরে সমস্ত রং কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে গুছিয়ে তারপরে আর কি হোম ট্যুরটা দেব। তো ওই যে বাইরের রংটা কমপ্লিট হলেও ভিতরের রংটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আদেও কবে যে হবে সেটাও জানি না। তো সেই জন্যই আর কি দোটানায় রয়েছি, তবে যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেব। তো তারপরে দেখো এদিকে ফার্নিচার গুলো তো সব ঝেড়ে নিলাম, আর এদিকে জানলার উপরগুলো বা খাটের চারপাশে যে জায়গাগুলো রয়েছে ওগুলো খুব ভালোভাবে মুছে নেব। আর জানো তো বাইরে প্রচন্ড গরম হলেও আমার এই ঘরের জানলাগুলো যখনই খুলে দেওয়া হয় তখন কিন্তু ভীষণ হাওয়া আসে। তো সেই জন্যই আর কি দুপুরবেলাটা একটু চেষ্টা করি জানলাটা খুলে রাখতে। আর জানো তো যখন আমি প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন আমার এই বেডরুমটা দেখে আমার একেবারেই পছন্দ হয়নি, কারণ বেডরুমের প্যাটার্ন, জানলার পর্দা, ঘরের রং কোনো কিছুই আমার পছন্দের ছিল না। তবুও সেই মতো করে কাটিয়ে দিলাম কতগুলো বছর। তারপর একটু একটু করে আমার এই বেডরুমটাকে আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, আর এখন এই বেডরুমটাকে আমার সব থেকে পছন্দের জায়গা বলা যেতে পারে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সাথী পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে ইলেকট্রিক ক্যাটেলটার লিঙ্কটা দিও প্লিজ, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর তোমরা অনেকেই হচ্ছে আমার ওই ইলেকট্রিক ক্যাটেলটার লিঙ্ক চেয়েছো, তো ওই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ওই ক্যাটেলের লিঙ্কটা দেওয়া আছে। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সোমা গাঙ্গুলি দিদিভাই, তো দিদিভাই কিন্তু অনেক দিন পরে আমার ভিডিওতে কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে ভেরি নাইস ভিডিও, তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আরো কমেন্ট করেছিল শিউলিস ফ্যামিলি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে দারুণ একটা ভিডিও। আরো কমেন্ট করেছিল রিপা দাস দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি। আরো কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো তোমরা যারা আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তো তারপরে দেখো এদিকে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এই যে আবারও অনেক দিন পর এসেই আমার সুন্দর বেডরুমে ফিরে এলাম। তো এতদিন ওইখানে কাটিয়েছি, সবার সাথে ভালোভাবে কাটিয়েছি, ওটা একটা অন্যরকম ভালো লাগা ছিল, আনন্দ ছিল। আর এখন যে নিজের বাড়িতে ফিরে এসে আবারও নিজের সংসারের কাজকর্ম শুরু করতে পেরেছি, এটাতেও অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো তারপরে দেখো চলে এলাম লিভিং রুমে। তো লিভিং রুমের লুকটা আজকে একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ সোফাটা তোমরা দেখেছো এতদিন অন্য প্যাটার্নে ছিল, তো আজকে একটু এর প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিলাম। আর কি বলতো সোফাটাকে এইভাবে রাখলে দেখতে হয়তো অতটাও ভালো না লাগলেও লিভিং রুমে কিন্তু বেশ অনেকটা জায়গা পাওয়া যায়। আর কি বলতো একটু যদি জায়গা না থাকে তাহলে এই যে বসে ঘর মুছতে বা ঘর ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়, তাই আর কি সোফাটাকে এইভাবে রাখলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। তারপরে ওই যে বললাম 4-5টা দিন ঘর যেহেতু বন্ধ ছিল, তো সব কিছুতেই শুধু ধুলো আর ধুলো। তো সেই জন্য এগুলো যদিও ক্লিন করে রেখে গেছিলাম, আবারও এগুলোকে এসে আমাকে ক্লিন করতে হচ্ছে। তো তারপরে আমার ভিডিওতে আরো কমেন্ট করেছিল পূজা দত্ত, তো পূজা লিখেছে খুব সুন্দর বান্ধবী মোমোগুলো বানিয়ে নিয়েছো, কত সুন্দর ভিডিও দেখে মন ভরে যায়, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো থ্যাংক ইউ বান্ধবী, আমার ভালোবাসা নিও, আর তোমরাও সকলে খুব ভালো থেকো। আরও লিখেছে হাতের মেহেন্দিটা দারুণ আর হাতটাও সুন্দর লাগছে। থ্যাংক ইউ বান্ধবী। আর কি বলতো আমি অনেক দিন পর হাতে এই যে মেহেন্দি পরলাম। তো লাস্ট আমি মেহেন্দি পরেছিলাম তাও 3 বছর আগে, তো তখন ওই যে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হয় ওদের থেকেই আর কি মেহেন্দিটা পরেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে মেহেন্দি পরতে ইচ্ছে করছিল, তো হাজবেন্ডকে বললাম অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা মেহেন্দি নিয়ে আসতে। তো ও সেই মতো করে আমার জন্য মেহেন্দি নিয়ে এলো, আর আমিও রাতে বসে বসে মেহেন্দিটা পরে ফেললাম। যদিও খুব ভালো ডিজাইন আমি জানি না, তবুও মনে হলো হাতে যাই করব সেটাই দেখতে ভালো লাগবে, তাই আর কি পরে নিয়েছি। তো এই যে সারাদিনের রান্না বান্না তো করে নিয়েছি, শুধু রাতে কটা ভাত করলেই হয়ে যাবে। আর অন্যান্য দিন মা বাড়ি থাকলে দুপুরের আর রাতের ভাতটা তো মা দুপুরবেলাতেই বসিয়ে দেয়। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই সকালের আর দুপুরের ভাতটা একসাথে করে নিয়েছি, আর হাজবেন্ড ফিরলে রাতের ভাতটা করে নেব।
তারপরে এখন ঘরের কাজকর্ম কমপ্লিট করে অনেক জামা কাপড় জমা হয়েছে, সেগুলোও কাচতে দিতে হবে। তো তারপরে স্নান খাওয়া দাওয়া করে একেবারে ফ্রি হয়ে যাব। আর জানো তো এই স্নান পুজো খাওয়া দাওয়া এগুলো কমপ্লিট করতে করতে বাবাই আসার আগে মাত্র 1 ঘন্টা মতো সময় আমি পাই। তো ওই 1 ঘন্টা আমার নিজের জন্য একটুখানি বিশ্রাম করব, মানে পিঠটাকে একটু বিছানায় ফেলবো আর কি। নাহলে তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে একই রকম ভাবে ননস্টপ চলছে। আর কি বলতো, ওই দুপুরে স্নান খাওয়া দাওয়ার পরে যে 1 ঘন্টা সময় পাই, কোনো কোনো দিন এমনও হয়েছে ওই টাইমটা আমি ঘুমিয়ে গেছি, আর বাবাইকে ওই রাস্তা থেকে একা একা বাড়িতে আসতে হয়েছে। তারপরে ও ফিরলে আবার ওকে ফ্রেশ করানো আছে, ওকে খাওয়ানো আছে, তারপর ওকে পড়াতে আসবে, আর সেই সব নিয়ে বিকালবেলা শোয়াটা আর হয় না। তারপরে ওই যে কাকিমা আসে, দরজা খুলতে যেতে হয়, তারপরে সেই বাসনগুলো ধুয়ে দিয়ে গেলে সেগুলো গুছিয়ে রাখতে হয়। আর এখন তো মা যেহেতু বাড়ি নেই, তো সেই জন্য উপর নিচে দুটো দিকই আমাকে সমানভাবে সামলাতে হচ্ছে। তো তারপরে দেখো এখন হলো ওই বিকালবেলা, তো স্নান খাওয়া দাওয়া পুজোটা সেরে আজকে না চুলটা আঁচড়ানো একেবারে সময় পাইনি, মানে তখন আর একদমই ইচ্ছে করেনি। তো খাওয়া দাওয়া পুজো টুজো কমপ্লিট করে এইভাবেই আর কি শুয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি একটুখানি ছাদে যাব, তাই ভাবছি চুলটাকে একটু সুন্দর করে বেঁধে নিই। আর কি বলতো, এতগুলো কাজকর্ম করে আর ইচ্ছে করে না স্নান করে এসে আবারও বসে বসে চুলটাকে ছাড়াই বা চুলের একটু যত্ন করি। আর এর মধ্যে বাবাইকে তো এখনো পড়াতে আসেনি, তবে কাকিমা কাজ করে চলে গেছে। তো হয়তো বাবাইকে একটু পরেই পড়াতে আসবে, তো ততক্ষণে ভাবছি ছাদ থেকে একটু ঘুরে আসবো। আর জানো তো, যখন ওই বাড়িতে গেছিলাম তখন আমার যা বাড়ির আরো অনেকেই মেলাতে গেছিল। তো মেলার থেকে আমার জন্য এক জোড়া কানের দুল আর এই হেয়ার ব্যান্ডটা এনেছে। তো এটা ওই ফেস ওয়াশের সময় বা মুখে মাস্ক মাখার সময় ইউজ করলে তখন খুব ভালো হবে। তো এখন ভাবছি একটুখানি ক্রিম মাখবো, তাই ভাবলাম হেয়ার ব্যান্ডটা একটু দিয়ে তারপরে ক্রিমটাকে মাখি। তো এটা কি বলতো, ওই আমার যেহেতু স্মুথ হেয়ার, তো সেই জন্য না খুব একটা চেপে থাকে না। তো এখন সেই জন্য এটাকে খুলে রাখলাম, আবার যখন ওই ফেস ওয়াশ বা মুখে কোনো প্যাক লাগানো হবে তখন আর কি ওটা পরে নেওয়া যাবে। তো এখন চলে এলাম ফ্রিজে। তো দেখো আগের দিন ওই ফিশ ফ্রাইয়ের সঙ্গে ভুলবশত দুটো আইসক্রিম অর্ডার হয়ে গেছিলো। তো ওই যে ওয়াও আইসক্রিমগুলো হয় ওগুলোই, তো ওগুলো হাজবেন্ড একটা খেয়ে নিয়েছে আর একটা আমার জন্য রয়েছে। আর ওই ব্র্যান্ডের আইসক্রিম যেহেতু কখনো খাইনি, তাই আমার না ওটা আর খেতে ইচ্ছে করলো না। তো সেই জন্য আগের যে আইসক্রিমগুলো ছিল সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমার পছন্দের জায়গায় চলে এলাম। তো এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, এই দোলনাটাকেও ভীষণ মিস করছিলাম। আর এই ছাদে বসে দোলনায় দোল খেতে খেতে চারিদিকের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে দেখো নিচে চলে এলাম, আর এদিকে বাবাইকে পড়িয়েও চলে গেছে। তো সন্ধ্যাবেলা বাবাইকে যে দুধটা দিই সেটাই এখন দেব। আর জানো তো, বেশ কয়েকদিন ধরে বাবাই এই নিউট্রিশন মিক্সটা খাচ্ছে। তো ভীষণ ভালো, রিভিউ তো দেখেছিলাম ভীষণ ভালো, এদিকে বাবাইও কিন্তু এটা ভীষণ পছন্দ করছে। তো এই নিয়ে 3 নাম্বার পাউচ এটা, এর আগেও কিন্তু বাবাই দুটো শেষ করে ফেলেছে। তো ভীষণ পছন্দ করছে ও আর কি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।